আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি ওই জামানার আলেমদের দিয়ে কারুনকে উপদেশ দিয়েছিলাম। আজও কারুনের বংশধর যারা বাংলাদেশে আছো, যেহেতু নবী নেই, নবীর ওয়ারিস, আমি ওই 5টা উপদেশ দিয়ে যাচ্ছি। এটা রেকর্ড হচ্ছে, শুধু খুলনা না, কালকে সারা বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে যাবে। কোরআনে কারিমে যে 5টা উপদেশ আল্লাহ দিয়েছিলেন, এবার বলছি ভালো করে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি বলেছিলাম লা তাফরাহ, আনন্দ করবা না, উল্লাস করবা না বেশি। আজ যারা টাকা পয়সার মালিক হয়ে, ক্ষমতার মালিক হয়ে ধরাকে সারা জ্ঞান করে উল্টাপাল্টা কাজ করছেন, থামেন। আপনাকে টাইট করতে আল্লাহর বিমান কামান পাঠানো লাগবে না। এ রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, যদি 1 প্রকার লাগিয়ে দেয়, পুরা দাঁকও বিক্রি করে ঔষধ হবে না। আপনার চাইতে বহু জায়গা আমার ঘোরা আছে, আমি বাস্তব দেখে এসেছি। রাতের বেলা আমরা দেখি 3টা জিনিস বেশি পাওয়া যায় রাস্তায়। কয়টা? বক্তা, কুত্তা, পুলিশ। রাত গভীর হলে দেখবেন হয় বক্তার সাথে দেখা হবে রাস্তায়, নাই কুত্তার সাথে, নাই কার সাথে? বয়স আমার অল্প, আমার 33 বছর বয়স এখন। সার্টিফিকেট আমার 92 সালে জন্ম, আর এমনিতে আমার জন্ম 90 সালে। প্রিন্সিপাল আমার এই কাজ করে 92 লিখে দিয়েছে। এই 33 বছর বয়সে আমি যা দেখেছি, আপনার 66 বছরও আপনি দেখতে পান। সুতরাং এই জন্য বাস্তব অভিজ্ঞতার উপরে বলছি, সম্পদের বড় যারা করছেন, আপনি একটু ভয় করেন আল্লাহকে। কিশোর মালিক হননি আপনি, কি মালিক হয়েছেন আপনি? আমি যাদের সাথে থাকি আপনি তো জানেন, বাংলাদেশের 3 নাম্বার ধনী তারা, আকিজ গ্রুপ। কে খুলনায় বাড়ি না, বেজেরডাঙ্গা, ফুলতলা। বেজেরডাঙ্গা ফুলতলা থেকে একেবারে যশোর পর্যন্ত পুরাটাই তাদের। বাংলাদেশে আকিজ গ্রুপের জমি কিনা নিষেধ। তাহলে কত কিছুর মালিক আপনি বলেন। তাদের মেন মসজিদের খতিব ছিলাম আমি, দেখেছি ভাই এই পর্যায়ের মানুষ। তাই যে ভয় করে মাঝে মাঝে জড়সড় হয়ে থাকে আর দোয়া চায়, হুজুর দোয়া করে, কারণ আমি নিজেও তো ডাক্তার মহিউদ্দিন আকিজের বড় ছেলে। মাঝে মাঝে বলে, হুজুর না জানি একবার যদি একটা ক্যান্সার হয়, আকিজ গ্রুপ না পুরা বাংলাদেশ বিক্রি করেও ঔষধ হবে না, এরকম দামি দামি ঔষধ আছে দুনিয়ায়। তারা যদি ভয় করতে পারে, আপনি যেখানে আসেন আপনার পুরো বিক্রি করে দিলে তো হাফ ঔষধ হবে না। আপনার ভয় লাগে না? এখানে আনন্দ করা যাবে না সম্পদের মালিক হয়ে। এই আনন্দ করাগুলো বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে উপদেশ দিচ্ছি, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। টাকা পয়সা যাদের আছে, এইটা দিয়ে আখিরাতের ঘর তৈরি করেন। আজ কোরআন প্রচারের জন্য যদি আপনার 1টা টাকাও ব্যয় হয়ে থাকে, কিয়ামতে এই টাকাটা আপনার পক্ষে দাঁড়াবে। আল্লাহ বলেন, টাকাগুলো দিয়ে আখিরাতের ঘর বানাও। কারণ আপনি যতই চেষ্টা করেন, আর 100 বছর পরে এখানে থাকতে পারবেন? বলেন না, পারবেন না। আপনি যদি বলেন আমি হায়াত কিনবো, কে বলেছে? আকিজের এই মেজো ছেলে যেটা মারা গেল, শেখ মমিন, ওর যা টাকা আছে, হায়াত কেনার বিষয় হলেও কিনতে পারতো না। পটল তুলিস চলে গেছে। এজন্য যতটুকু আছে এটা দিয়ে আখিরাতের ঘর বানান। 3 নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়া ভুলে যেন না। দুনিয়া ভুলে যান না মানে আপনার যতটুকু প্রাপ্য এখানে আছে অতটুকু আপনি ব্যয় করেন, কিন্তু অপচয় করা যাবে না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আপনার প্রতি আল্লাহর যে দয়া, ইহসান, যে অনুগ্রহ, এটা আপনি মানুষের উপরে করবেন, তাহলে সমান সমান হবে। আমার যে কণ্ঠ বসে গেছে, একটা নিয়ামত ছিল। এই যে চোখ, এই নিয়ামত কার? বলেন বলেন। আমি সৌদিতে মদিনায় যখন ছিলাম, কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম। বিচারক একটা 11 বছরের অন্ধ ছেলে, হাফেজ, তারে ডাক দিয়ে বলছে, তুমি যে এত সুন্দর তেলাওয়াত করলে, তোমার যে চোখ নেই, তোমার আফসোস হয় না? আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার তো অভিযোগ নেই, আমি আরো খুশি আল্লাহর উপরে। বিচারক বলছে, কি বললে? তুমি খুশি মানে? হ্যাঁ।
আমি যদিও অন্ধ, আমার 11 বছর বয়স, আমি জানি আমার 15 বছর আগে আমার গোনা লেখা শুরু হবে না, আমার একটা গোনা এখনো হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি কিয়ামতে প্রতিটি জিনিসের হিসাব দেওয়া লাগবে। আমার মালিক যদি কিয়ামতে, আমি আব্দুর রহমান, আমাকে তার সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত একটু জিজ্ঞাসা করেন বিভিন্ন নিয়ামতের, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে আসতে চোখের কাছে যখন আসবে, চোখটার কাছে আসলেই বলবো আল্লাহ একটু দাঁড়া, তুমি আমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবো, আমি তো জন্ম থেকে অন্ধ, চোখ নামক যে নিয়ামত এ বিষয়ে আমি কিছু জানি না, দয়া করে তুমি এই ওসিলায় আজকে আমার মাফ করে দাও। ছোট 11 বছরের আব্দুর রহমানের কোন চিন্তা, আর আমি আছি কোন ধান্দায়? তোমার উপর আল্লাহ যে দয়াগুলো অনুগ্রহ করে করেছে ওইগুলো মানুষের উপরে দেখাও, অন্তত ঋণ শোধ হবে। 5 নম্বরে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বাংলাদেশ তো বেশ ভালোই চলছে, হঠাৎ একটা ইস্যু তৈরি করে দেশটা গরম করে অস্থিতিশীল বানিয়ে ফেলে কিছু মানুষ। এগুলো যারা করবে, করছেন, থামে। এই গা ঘেমে ঘামটা শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে গেছে। কণ্ঠের মালিক আল্লাহ। কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো এ কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 27টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয়, এই 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা আজ 3 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। সম্মানিত ভাইরা একটু চোখ করে থাকবেন, আমার কণ্ঠটা যেহেতু আল্লাহর হাতে, সবার কাছে দোয়া চাচ্ছি, নিজেও দোয়া করছি, এতগুলো মানুষকে আল্লাহ যেন অপমান না করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন। নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন মনে হয় নেই? অবশ্যই আছে, উনি চাইলে পারবে। দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা 1-1.5 ঘন্টার জন্য যেন কুদরতি ভাবে ছেড়ে দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যর জন্য আবার দোয়া করছি। তোমার কোরআনের জন্য যে দুনিয়ায় যতটুকু এগিয়েছে তাকে তুমি কিছু না দিয়ে ফেরাওনি। আল্লাহ তুমি একেও কিছু দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমরা চাই, হেদায়েত যেন তার নসিব হয়, বলেন আমিন। সম্মানিত অতিথি, বিশিষ্ট আইনজীবী, আমাদের খুলনার সন্তান, এ বিভাগে আমার বাড়ি তো বাংলাদেশের যে জেলায় যাই খুলনার নামটা আমার আগেই মুখে থাকে, যদিও বাড়ি আমার কুষ্টিয়া। বিভাগ কোনটা? আমি যদি কক্সবাজারে যাই, যদি বলি আমার বাড়ি হালসা, কিয়ামতের আগেও চিনবে না। ওরে বলা লাগবে বাড়ি প্রথমে খুলনা। খুলনা কোথায়? কুষ্টিয়া। কোন জায়গার নাম আসে প্রথম? বলেন। আপনারা কাছাকাছি আছেন, একটু আমি দূরে আছি, কিন্তু বিভাগ তো আমার এইটা। আমি এই বিভাগের সন্তান, এই জন্য আমি গর্ব করছি। আলহামদুলিল্লাহ, বহু নিয়ামত আল্লাহ এই বিভাগে দিয়েছে। এই মাহফিলে আরো যারা এসেছেন বিশেষ অতিথি হিসাবে, যাদের পেছনের দরজা দিয়ে সাপোর্ট পাওয়ার কারণে কোরআনের অনুষ্ঠান এখানে হচ্ছে, বিশেষ করে যারা মনসুর আলী খান, আলহাজ শেখ যুবরাজ, আলহাজ শেখ আবুল হোসেন, অ্যাডভোকেট CM কামরুজ্জামান, মাসুম আলী ফকির, সাইফুল ইসলাম গাজী, জনাব SM আনিসুর রহমান আনিস ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের খুলনা কয়রার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, উনি একটা মাদ্রাসার প্রভাষক,
জনাব মাওলানা রবিউল ইসলাম, সম্মানিত সভাপতি আবু সালে মোহাম্মদ আবুল হাসান ছোট হুজুর, পরিচালক হাফেজ কারি শফিউল্লাহ কামাল, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী, আশা করছি আমার গলাটা আল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এখন ইবাদত চলছে। এই কোন দিকে তাকান? আমার চেহারা কি খারাপ নাকি? যদিও 3 বছর ছেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি, আমি আবার সুস্থ হব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ 3 বছরে যা খেয়েছি ছিলাম হাই সিকিউরিটিতে। যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছি। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। এই পড়া কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগও দিয়েছে, সময়ও দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি। 450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না। কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ধকল যাচ্ছে। কালকে ছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছে ওই মানুষগুলোর জন্য। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এই নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেব, সলিমদ্দি দিয়ে দিল, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবারে এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা, ও নাম শুনলে ওদের ভয় লাগে, অথচ আমার শরীর চলে না। কণ্ঠের অবস্থা যা বলেন, শরীর নেই, কণ্ঠ নেই, আর 3 বছর আপনি যা খাওয়াইয়েছে, মানুষ বেঁচে থাকার মতো। এখানে ভেতরে একেবারে কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছিঁড়ে দাও। নয়তো আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি, খুব সুন্দর একটা বিষয়, আজকে সূরা কাসাস থেকে পড়েছি। এটা নতুন বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমি এখানে মনে হয় 18 সালে না 19 সালে এসেছি, 17 সালে। এরপরে আসতে চাই, কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো, আর আমি সাঁতার জানি না, ভয় লাগে। তারপরও আসবো, সামনে আবার আসবো ইনশাআল্লাহ। পরিবেশ আসবে আমাদের অনুকূলে, আমি আবার আসবো। এখানে যিনি বসে আছেন, এই বাগেরহাট সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ। আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তাজ্জিবা সিহাতে করলিয়া কামনা করছে। এখানে একটা ইট দিন, তো একটা ইট চাপা দিন, পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাদের মতো হয়ে গেছে, মানে চলে চলে, মানে ওই জায়গায় একটা ইট দাও। আমি বলছি ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো জায়েজ আছে না? মানে তাহলে গল্প করা জায়েজ হয় কি করে? যারা এই যে কানা ঘোষা করছেন, ইবাদত চলছে বলছি, ইবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারিম পড়ে, কি করে?
এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, পড়া কোনো শব্দ যদি পান ওর ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে। কয়টা? কেউ যদি বলে যে কোনো বিষয় আমি পড়তে চাই, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে। পৃথিবীতে 850 কোটির উপরে এখন মানুষ, আমরা মাত্র 175 কোটি মুসলমান। কত? 175 কোটি মুসলমান আমরা, তারা বলতে পারি এ কিতাব আমাদের। এ কিতাব কাদের? বুক ফুলিয়ে বলতে পারি না? সুতরাং এটা যদি আমাদের হয়, এটা পড়তে হলে যদি হক আদায় করতে হয়, কয়টা শর্ত বললাম? বলেন। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় দেওয়া লাগবে। আমি গেছি ওনার মাদ্রাসায়, কারিয়ানা বিভাগ আছে, নুরানি বিভাগ আছে। কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, মাস্ট বি, নয়তো আপনি যতটুকু পড়বেন গোনা হবে। 2 নম্বরে একে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে যতটুকু বুঝবেন অতটুকুই মানবেন। যদি বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাস আর ফালাক এই 2টা সূরা আমার জীবনে বাস্তবায়ন করতে কমপক্ষে 11 বছর সময় লেগেছে। কত? এই 2টা সূরার ভেতরে আয়াত আছে কয়টা? বলেন না কেন? তাহলে মুরব্বী মানুষ একা বলছে। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না তাই। হ্যাঁ, আপনি আমারে পড়তে বলেন এই 2টা সূরা, সর্বোচ্চ সময় লাগবে মাত্র 1-1.5 মিনিট। আমার লাগছে 1-1.5 মিনিট, আর ওনার লাগতো 11 বছর। কেন? উনি যে আয়াত পড়তেন আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা। যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? পুরা কোরআন শরীফে রবের অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা? বলেন বলেন। বিসমিল্লাহ শরীফের ভেতরে অক্ষর আছে কয়টা? 19টা। রব শব্দের ভেতরে উনি 19টা অর্থ বের করার পরে ওটা নিজের জীবনে মিলাতেন। রবের প্রথম অর্থ লালন পালনকারী। আমাদের লালন পালন করেন কে? আরো জোরে বলেন। এটা নিয়ে দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি, নাকি আমার চাকরিকে দিয়েছি, আমার ব্যবসাকে দিয়েছি, নাকি আমার নেতাকে দিয়েছি। এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলে যেত, তখন দ্বিতীয় অর্থে যেতেন। রব মানে আইনদাতা। রব মানে উনি মেলাতেন আমার 3.5 হাত বডি, আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এভাবে একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন হ্যাঁ মিলছে, বলতেন মালিকিন নাস। আমরা তো এভাবেই পড়ি নাকি? আমার কথা বোঝেন তো? আমরা কি এভাবে পড়ি না? কে বলেছে? আপনি কি বলছেন? আমি ক্লাস নিচ্ছি, একটা ক্লাস চলছে না। আপনি তো ছাত্রের মতো জবাব দিতে পারলেন না। ওনার 11 বছর লেগেছে আর আমার 1.5 মিনিট লাগছে। আপনি বুঝতেছেন? এখানে কোরআন পড়ার 3 নাম্বার হক শর্ত, যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। এটা যা 96% মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। হ্যাঁ বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন পড়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে এতিম মিসকিনদের যে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না, আর কিয়ামত বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। এটা মানেন তো? বলেন বলেন। উনি এই আয়াতটা অবশ্যই বুঝেছেন, এই জন্য দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করছে। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এই কথা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।
বলেন। আর একটা কর্মসংস্থান পেয়েছে, যদিও ৯-৬ করেছে যারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আস্তে বলা দরকার, এটা জোরে বললে তো সমস্যা। এটা আমি মাইক বাদ দিয়ে মুখে হাত ঢেকে বলছি। এটা বললে আমি আবার 3 বছর যাই, এরা তো খুব ঝামেলা। এইটা বলেই তো 3 বছর ছিলাম, নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্যে? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, এই জন্য আমার দাদা সেই 2nd ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়েছে। লোকের মেয়ের দিকে তাকানোর দরকার, আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি। আপনার মেয়ে ছাড়া 100 গুণ শুনে। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি এই জন্য আপনি 3 বছর জেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে, দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করাও নিষেধ। দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য খোলা মন নিয়ে, মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেয়। সুতরাং নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না। আপনার কোরআন পড়া হয়নি, যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম, এ দেশটা আমার মনে হয় আরো এগিয়ে যেত। কারণ পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বলো? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নাম আমি তহা বলে ডাক দিলাম। তহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তহা, ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আরো অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, আছে অন্যান্য গুলো, কিন্তু এই 7টা বেশি। তার ভেতরে তহা, এনা কার নাম? আল্লাহ হে নবী, আপনাকে আমি ডাক দিয়ে শুধু বসে আছি তা না, মা আনজালনা, আমি নাজিল করি নাই, আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার প্রতি এই কোরআন তাশকার জন্য। আপনি অপমানিত হবেন, না খেয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না। আমি দিয়েছি এই কোরআন, আপনি উপরে উঠবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এটা যদি আজ আমরা এই 15 বছরের ভেতরে সামনে রাখতে পারতাম, আমার মনে হয় দেশটা যেখানে গেছে আরো এগিয়ে যেত। কাজ হয়নি আপনি বলতে পারেন না, বহু কাজ হয়েছে, হচ্ছেও। খাওয়া দাওয়া হয়নি তা না, খাওয়া দাওয়া হয়েছে। এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো জেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে। কথা বুঝতেছেন? কাজ হয়েছে, তার বাস্তব চিত্র আমরা এই পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 560টা মসজিদ, এগুলো একেবারে চোখে দেখা। সব খালি বদনাম আর বদনাম করলে হবে না, এই কাজগুলোর সুনাম করা লাগবে। পৃথিবীতে যে যে কাজ করে, আপনি যদি সুনাম না করেন, আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন না। সুতরাং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, দারিদ্র্যমুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্য যে ভূমিকা নিচ্ছে, এটা কোরআনে কারিমের 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? তাহলে কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, যতটুকু পড়বে ততটুকু মানবে, এটা হক। 4 নাম্বার কি? 4 নাম্বারে হচ্ছে আপনি যতটুকু পড়লেন, মানলেন, নিজে হবে না, ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এইটা করতে গেলে আমরা জাতির কাছে কালার হয়ে যাই। এক কথা বলেন না কেন? আল্লামা শফি মারা গেছে, উনি যতদিনে কোরআন পড়েছিলেন, ওনার শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতও না ওনাকে। যতদিন বুঝেছিলেন ওনার শত্রু ছিল না, চিনতও না।
যতদিন তিনি মেনেছিলেন শত্রু ছিল না। যেই বলেছে না আমি মানতে চাই এবং মানুষকে কোরআনের আয়াত মানাতে চাই, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন রাসূলকে যারা কষ্ট দিচ্ছে দেবে। ইউযুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বিশ্ব নবীকে যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে আল্লাহ। কে বলছেন? উনি এই আয়াতটা বুঝেছিলেন, এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর আযাব এই দেশে নেমে আসবে, এটা আমি হতে দেব না। আমি রাসূলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আইন চাই, এ কথা বলেছিলেন না? এই 13 দফার ভেতরে এটাও ছিল। তখন তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর ছিল? আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা শুদ্ধ করে পড়বো, বসবো, এটা মানবো, আর মানুষকে আমরা মানাতে চাই। কারণ কোরআন যদি মানার পরিবেশ তৈরি হয়, তাহলে পৃথিবী জান্নাত হয়ে যাবে। এ গ্যারান্টি কার? আরো জোরে বলেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা হেদায়েত মেনে নিতে পারো অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, চিন্তা থাকবে না, ভয়ও থাকবে না। মানুষ চিন্তা করে খাবারের, কিসের? বলেন বলেন। এই চিন্তা থাকবে না। এখন বাংলাদেশে সবচাইতে বড় চিন্তা যেটা টুপিওয়ালা মাথায় দেয় যারা, তাদের 10 জনকে যদি আপনি খাবার খাওয়ানোর জন্য ডাক দেন বাড়িতে, 5 জন থানায় খবর দেবে গোপন মিটিং হচ্ছে। এই কথা বলেন না কেন? এ চিন্তা দেশে আছে না? কোথায় নিয়ে গেছেন আপনি এটা না থাকার কারণে? সুতরাং এইটা নিয়ে আসেন, ওই চিন্তা থাকবে না। আহমেদ আলীর মতো 10 জন মানুষকে না, 10,000 মানুষকে খাওয়ালেও থানায় কেউ যেয়ে বলবে না যে ওখানে গোপন মিটিং হচ্ছে। যে সমস্ত চিন্তা আজ আমাদেরকে ঘিরে ধরেছে, যে সমস্ত ভয় আমাদের মনে, এখন 24 ঘন্টা আল্লাহ গ্যারান্টি দিলেন একটাও থাকবে না, তার কথা আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয় সলিমুদ্দির কথা। এই জন্য আমরা চাই এটা যদি এই দেশে কায়েম হয়, বাস্তবায়ন হয়, কি হবে বলেন? ফাস্তাজহারাহু, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী জানিয়েছেন, যারা কোরআন এই 4টা হক আদায় করে পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে, ইজহারের 99টা অর্থ আছে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা, এজহার মানে প্রতিষ্ঠিত করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দেখানো, এজহার মানে স্পষ্ট করা। 99টা অর্থ আছে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে, মানে কোরআনকে বিজয় করার জন্য চিন্তা করে। মাওলানা রবিউলের শেষ কথা ছিল কি? তিনি সে আল্লাহ যিনি হক, দিনই হক দিয়ে আপনাকে পাঠিয়েছে পৃথিবীর যত ধর্ম আছে সব পেছনে ফেলে ইসলামকে কায়েম করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যদিও কাফের মুশরিক যারা, তাদের এতে মন খারাপ হবে, হয় হোক, এ কাজ আপনাকে করা লাগবে। নবী নেই, নবীর উম্মতের দায়িত্ব এখন এইটা না? এক কথা বলেন না কেন? খুলনাবাসী এখন যদি মাওলানা আহমেদ আলী টয়লেটে যায়, বাম পা দিয়ে প্রবেশ করার পরে ওনারে বলা লাগবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এ কথা মানেন তো? 5-7 মিনিট বসে আছে টয়লেটে, চুপ করে থাকবে, ওখানে আর সুবহানাল্লাহ পড়া যাবে না। ওখান থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বলবে, আল্লাহুম্মা গফরানাকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা গফরানাকা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট কেটে গেল, এই সময়টা যদি উনি এই সিস্টেমে পালন করে, পুরাটা ইবাদত, পুরাটা। এই কথার সাথে একমত আছেন আপনারা? 8-10 মিনিট ওনার টয়লেটে, পুরাটা কি? বলেন বলেন। উনি যদি আধা ঘন্টা থাকে, আধা ঘন্টায় কি? 1 ঘন্টা থাকে 1 ঘন্টায়।
যেহেতু এই তরিকাটা রসুলের, এজন্য আপনি আধা ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা পুরাটা ইবাদত বলছেন। আপনার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিশ্ব নবী এইটা দিয়ে 10 বছর চালিয়েছিলেন। ওইটার কথা যখনই বলতে যায় তখন আপনার কাছে কেমন যেন খারাপ লাগে, রাজনীতি মনে হয়। এর 10 মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয়, তাহলে 10 বছর আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে। আপনার অন্তরের ভেতরে কোনো সমস্যা আছে। এক কথা বলছেন। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, হাদিসগুলো একেবারে সহজভাবে বোঝার, মেনে নেওয়ার মন দেন। বলেন আমিন। কোরআন যে ব্যক্তি পড়ে আর একে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালাল জিনিসগুলো হালাল বলে মেনে নেয়, হারামগুলো হারাম বলে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, জান্নাতে আল্লাহ দিয়ে দিল কি করে? জবাব হচ্ছে, কেউ যদি কোরআনে বিজয়ী অবস্থায় পায়, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ। যেখানে হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মানা যায়, ওই পরিবেশটা তখন একটা মিনি জান্নাত হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই সম্পর্কিত এই হাদিসটা আমাদের জীবনে যেন আমল করার তৌফিক দেন। আমিন। দরুদ আর সালামের মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা কসস ৭৬ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। গতকালকে কে ছিল? এসেছিল? আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন বড় ভাই গতকালকে এসেছিলেন, ভালো ভালো কথা আপনার শুনেছেন। কামরুল ইসলাম সাইদ আনসারী দেশের প্রথিতযশা একজন আলেমে দ্বীন, পীরের সন্তান। আল্লাহ তার কথাগুলো আপনাদের আমল করার তৌফিক দিন। কোন সূরা বললাম যেন? কসস। 5টা বিষয় সামনে রেখে তাফসীর করা লাগে। প্রথম নম্বরে শুদ্ধ তেলাওয়াত, আমরা যেটা করেছি। দ্বিতীয় নম্বরে মাতৃভাষায় অর্থ করা লাগবে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে আগে যেতাম, 3 বছর আগে, যেখানে যাই ওই দেশের অনুযায়ী মাতৃভাষায় অর্থ করা লাগে। আমি তামিলনাড়ুতে যেখানে গিয়েছিলাম, তামিল ভাষাটা খুব কড়া আর কঠিন। আমার মনে হয় তামিল ভাষায় কাউকে গালি দিলে, দোয়া করলেও মনে হবে গালি দিচ্ছে, এমন কড়া আর এমন ঘিসিমিসি ভাষা। ওই দেশে আগে আরবিতে পড়ার পরে ওই দেশের যে ভাষা, ওই ভাষায় আগে মাতৃভাষা ওদের, ওইটা অনুযায়ী ওদেরকে অর্থ বলা লাগে। এরপরে দোভাষী যিনি আছে উনি তা আমারটা ট্রান্সলেশন করে দেয়। এবার বলছিলাম, আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা অর্থ মাতৃভাষা আমাদের বাংলা, আমরা করব ঠিক ওই কায়দায়। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে হবে। 4 নম্বরে আয়াতের বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা আপনাকে কোরআন দিয়ে বলা লাগবে তাফসীর আকারে। 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কয়টা? 5টা বিষয় শুনতে যতটুকু সময় লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ? শুদ্ধ তেলাওয়াত যেহেতু আমরা করেছি, প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, অবশ্যই কারুন ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক, সে তাদের প্রতি অবাধ্যতা, সীমা লঙ্ঘন এগুলো করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ তাকে এমন সম্পদের মালিক বানিয়েছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তাকে যে সম্পদের মালিক বানিয়েছি, একদল শক্তিশালী যুবক শুধু তার মালের চাবি বহন করার জন্য লাগতো। খুলনাবাসী চাবি বহন করতে যদি একদল শক্তিশালী মানুষ লাগে, চাবির চাইতে তালার ওজন বেশি না? তালা বহন করতে কত মানুষ লাগতো বলেন?
তালা যদি এত মানুষ লাগবে, যে সম্পদ ছিল যে বাক্স বা সিন্ধুকের ভেতরে ব্যাংকে, এ ব্যাংক কত ছিল আমাদের এই ছোট মাথায় ধরবে না। আল্লাহ পাকের জন্য জানিয়েছেন। কারণকে আমি বলেছিলাম, এর সম্পদ পাওয়ার পর আনন্দে ফেটে পড়ো না, অহংকার করো না, মানুষকে মানুষ হিসাবে না মনে করে দামে দিতে চাও না, এ ব্যবহার করবা না। তার বংশের, তার এলাকার যারা সম্মানিত মানুষ, সৎ মানুষ, আলেম যারা, জ্ঞানী যারা, তাদেরকে এই কথাগুলো ওরা বোঝাতো। আলেমেরা ওই সম্পদশালী কারণকে এই কথাগুলো বুঝিয়েছে। সে সম্পদের মোহে পড়ে অহংকার করে মানুষকে মানুষ মনে করেন না, এটা বন্ধ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অবশ্যই আল্লাহ বেশি আনন্দ করা মানুষকে ভালোবাসেন না। আয়াতের বাংলা অর্থ এটা ছিল। এখানে তিনটা বিষয় আমরা পেলাম। কয়টা? আমার গলা নাই ভেঙে গেছে, আপনাদের তো গলা ভালো আছে, জবান খুলে বলেন তো কয়টা? পৃথিবীতে তিনটা বিষয় যার কাছে থাকে সে এমনি এমনি গরম হয়। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে ক্ষমতা, আর একটা নারী। কি বললাম? আমি কি বানিয়ে বলছি? তাফসীর থেকে বলছি। এই তিনটা বিষয় যার কাছে থাকে, ও দিন যত যায় তত গরম হয়। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে পাঠিয়েছে টাকা, ক্ষমতা আর নারী। এখন হয়তো এটা নেই, বলেন। আজ টাকা যাদের বেশি, আপনি তাকান, ওদের পা মনে হয় মাটিতে পড়তে চায় না। আর চেয়ার যাদের আছে, কি হনরে হনুমান হয়ে গেছে, একটা বারের জন্য ভাবে না যে চেয়ার স্থায়ী না। এই যে আমি চেয়ারে বসেছি, এটা কি স্থায়ী না? আমাকে আগে চেয়ার বলে দিয়েছে হামসা, বেশি সময় না, 1-1.5 ঘন্টা। এরপরে ওঠা লাগবে, নতুন মানুষ এখানে এসে বসবে, হয় সভাপতি বসবে, নয় প্রধান অতিথি আসলে উনি বসবেন। একথা বলছেন এখানে। পৃথিবীর প্রত্যেকটি চেয়ার এই কথা তার যে বসে তাকে বলে দেয় কানে কানে, যদিও আমরা হয়তো শুনতে পাই না। পৃথিবীর বড় চেয়ারে বসেছিল না ফেরাউন? কথা বলেন না কেন? নমরুদ যে চেয়ারে বসা ছিল, চেয়ারে বসিয়ে জুতা পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই জন্য পৃথিবীর ময়দানে চেয়ারে বসলে অহংকার করা যাবে না। চেয়ার মানে আমি কিন্তু এই যে এই চেয়ার, এই যে এই চেয়ার, এই চেয়ারের কথা বলছি। অনেকে মনে করেছে পারে ওই চেয়ারের কথা বলে আমি মার খাবো না, মরে গেলে ওই চেয়ারের কথা বলবো না। ও চেয়ার কিয়ামত পর্যন্ত থাক। চেয়ার মানে কোন চেয়ার? এটাই কালো চেয়ার, এখানে বসলেই তারে ওঠা লাগবে। এই জন্য চেয়ারের অহংকার আমাদের সাজে না। কথা বলেন না কেন? 3 নম্বরে নারী। 3 নম্বরে কি? আজ হাজারো মানুষ জাহান্নামে যাচ্ছে নারীর কারণে। এই জন্য আল্লাহ এই তিনটা বিষয় একটা একটা করে সূরার ভেতরে খুব সুন্দরভাবে সাজিয়েছে। 3 নম্বরে পেয়েছে কি? ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল। কোরআন শরীফের ভেতরে 88টা আয়াত দিয়ে এই সূরাটা আল্লাহ সাজিয়েছে। এই সূরা একবারে মদিনা, মক্কার জহফা নামক জায়গায় একবারে আল্লাহ নাজিল করেন, যেদিন বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কাবা শরীফের বাইরে চলে গিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করার পর তাকে যে জুলুম, অত্যাচার, নির্যাতন গুলো করা হয়েছিল আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে শুনেছি। নবীজিকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের জেলখানায় আটক রাখা হয়েছিল। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে শেষ পর্যন্ত মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত শয়তান আবু জেহেলকে দিয়েছিল। দারুন নাদওয়ার বৈঠকে বৈঠক করেছিল 24 জন সংসদ সদস্য নিয়ে। আবু জেহেলকে সিরাত ইবনে হিশাম থেকে বলছি, সিরিয়া থেকে একজন মুরব্বী, কথাগুলো ভালো করে শোনেন, শিক্ষা আছে। সিরিয়া থেকে একজন মুরব্বীর সুরত নিয়ে শয়তান নিজে সরাসরি ওই বৈঠকে বসে আছে, চুপ করে কথা বলে না। একজন বলে, কাজ করো, মুহাম্মদকে আবার জেলে পাঠাও, এক ঘরে করে দাও, বয়কট করো।
আর একজন বলে না, বয়কট করে এক ঘরে করে জেলে পাঠিয়ে হবে কি, যা ছিল তার চাইতে আরো জনপ্রিয়তা বেড়ে গেছে, সুতরাং এভাবে হবে না। একজন বলে কাজ করো, দেশ থেকে তাড়িয়ে দাও। ওই যে মুরব্বী বসে আছে শয়তান সুরত নিয়ে, বারবার ভেটো দেয় না, ও বাইরের দেশে যেয়ে দল পাকাবে। লোকজন সবাই বলছে আপনি কে, আপনাকে তো দেখি নাই, হঠাৎ আপনি ঢুকলেন কি করে সিক্রেট জায়গায়। ও তখন এবার একটা একটা করে কথা বলে যে আমার কথা তো তোমরা নেবে না, আমি সিরিয়া থেকে এসেছি, মুরব্বীর কথা তো তোমরা শুনবে না। যেই বলেছে মুরব্বীর কথা তো শুনবে না, সবাই তাকিয়েছে, কে গো বলেন, কি বলতে চান? এই শয়তান মুরব্বীর সুরত নিয়ে তখন আবু জেহেলকে এই পরামর্শ দিয়েছিল, চ্যাপ্টার সাফ করে দাও, মুহাম্মদকে মেরে ফেলো। সিরাত ইবনে হিশামের টিকায় লেখা আছে, বলবো টিকাটা, কথা শুনতেছে? 24 জন সংসদ সদস্য বসে আছে আবু জেহেলের, সব গুরুত্বপূর্ণ পদে বসা। এই মুরব্বী সিরিয়া থেকে সুরত ধরে শয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিচ্ছে। আবু জেহেল সিদ্ধান্ত মেনেও নিল। আপনি বলেন তো, যারা সামনে ছিল একটা মানুষও প্রতিবাদ করে নাই, করার মনও তাদের নেই। একটা লোককে বলতে পারতো না, না এই লোকটাকে 3 বছর আটক রেখে আমরা দেখেছি, এ মানুষকে হত্যা করা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবীজি করেছিল। একটা মানুষকে মেরে ফেলা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবী করেছিল? এই 24 জন সহ মুরব্বী একটা মানুষও কথা বলল না। আমারও মনে হচ্ছে পৃথিবী দিন দিন ওই দিকে যাচ্ছে। আজও তাকান পৃথিবীর দিকে, একটা ভালো মানুষকে ধরে নিয়ে মেরে ফেলছে, 18 কোটি মানুষ নিশ্চুপ, কিচ্ছু বলে না। আপনি কি বুঝে শুনে ঠিক বলছেন নাকি ওই পাশের লোক বলছে তাই ঠিক বলছে? বলেন তো, 1500 বছর আগে যা যা হয়েছিল, আমার মনে হচ্ছে পৃথিবী এখন ওই রকম অবস্থায় যাচ্ছে। বিনা কারণে একটা মানুষকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, আটক রাখবে বছরের বছর। এদেশে 16 কোটি 18 কোটি মানুষ, একটা মানুষও মুখ খোলে না, সব চুপ। ওদের নাই বিবেক মরে গিয়েছিল, আপনারও কি বিবেক মরে গেছে? এই শয়তান সিরিয়ার এই মুরব্বীর সুরত নিয়ে আবু জেহেলকে বলে, দেখো যে বংশে এসেছে, এই কুরাইশ বংশ, এ বড় দামি বংশ, খুব শক্তিশালী বংশ, এভাবে মেরে তোমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবা না। এক কাজ করো, যে 24 জন এসেছে, এই মদিনা মক্কা এলাকায় যারা বসবাস করে, 24 এলাকা থেকে 24টা গোত্র থেকে এক একজন বংশ থেকে এক একজনকে নিয়ে আসো, সবাইকে মিলে ওর বাড়িতে পাঠাও। রাতের বেলা সবাই মিলে হত্যা করবে, তখন কেউ কারো উপরে দোষ দিয়ে বেঁচে থাকতে পারবে না। বোধ দিতে গেছেন, কিরকম বোধ দিতেছে মুরব্বী। 24 জন দাঁড়িয়ে আছে নবীর ঘরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন বিছানার উপরে। জিবরাইল এসে বলে, হে নবী তাড়াতাড়ি ওঠেন, ওরা আপনাকে মেরে ফেলার জন্য চারিদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, ভাই জিবরাইল দাঁড়ান, আপনি ওরা মেরে ফেলবে দাঁড়িয়ে আছে এই কথা শোনালেন, কিন্তু ওদের যে আমানত আমার ঘরের ভেতরে টোপলা বাঁধা, এই আমানত গুলো আমি কি করব এইটা তো শোনালেন না। ও খুলনাবাসী, বিবেক যদি থাকে একটু কাজে লাগান। এখানে উপজেলা চেয়ারম্যান বসে আছে, 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে বাংলাদেশের। বিশ্বনবী জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, ওই অবস্থায় কি বললেন? ও ভাই জিবরাইল, আপনি আমাকে বলছেন ওরা চারিদিকে মেরে ফেলবে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের আমানত গুলো আমি কি করব এটা বললেন না। এইটা নিয়ে যদি এখন আমি পালিয়ে চলে যাই, আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে। ওপর থেকে যে বাজেট গুলো আসে,
এই জনগণের জন্য এই বাজেট গুলো যদি আমি মেরে খাই, রাস্তা ব্রিজ কালভার্ট, আমার মুসলমান নামের কলঙ্ক হয় না? কত দূর যাচ্ছে কথা টের পাচ্ছেন? আর যদি এই সেন্স নিয়ে আমরা দায়িত্বে থাকতাম, আল্লাহর কসম, আমার দাদাও তো চেয়ারম্যান ছিল, রাস্তার জন্য যে বাজেট আছে, যদি বাজেট গুলো সঠিকভাবে ব্যয় করা যেত, এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। নবীজি এরকম কঠিন মুহূর্তেও আমানতের দায়িত্ব ভোলেননি। নিজের জামাই হযরতে আলীকে বললেন বিছানায় শুয়ে পড়ো। মরণের বিছানায় নিজের জামাইকে রেখে আমানতের দায়িত্ব পালন করছে। আর আমরা এত সহজ ভাবেও পালন করতে চাই না, আরো মেরে খাই। আমার মুসলমান নামের কলঙ্ক হয় না? হযরতে আলীকে বললেন, এক কাজ করো, ওই চাদরটা গায়ের উপরে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে পড়ো। ওই যে আমানতের টোপলাগুলো দেখতে পাও, আমি যখন চলে যাব মদিনায়, এই আমানতগুলো সবার কাছে পৌঁছিয়ে 3 দিন পরে আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, হে নবী, আপনি যান, আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কথার উপরে যে 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। কি বিশ্বাস করতো রসুলের কথাকে বলেন তো। এখনই বিছানার উপরে শুয়ে পড়লে 24 জন খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আসবে, নবী মনে করে কুপিয়ে শেষ করে ফেলবে। অথচ নবীর কথার উপরে কত দৃঢ় বিশ্বাস। নবী, আপনি যান, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না, কারণ আপনি বলেছেন 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, আমি শুধু সামনের দিকে চাদরটা ধরে রেখেছি, ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়িয়ে সামনের দিকে বালি ফিকে মারলেন, চলে গেলেন। ওটা আমার বোঝানোর বিষয় না, আমার শিক্ষার বিষয়। হযরতে আলী এই 24 জন ঘরে প্রবেশ করার পরে দেখে, হ্যাঁ শুয়ে আছে, মনে করে মোহাম্মদ শুয়ে আছে। একজন বলে দেয়, আর একজন বলে দাঁড়া একটু দেখে মারি। চাদরটা তুলবে, হযরতে আলী এই যে ধরে আছে, চাদর ওরা তুলতে পারে না। এত নাড়াচাড়া করে, এত ঝাপটা ঝাপটি করে, না হয় না, ধস্তা ধস্তি করছে, হয় না। কি গো, কয়জন ভেতরে আছে? সাইজ দেখে তো মনে হচ্ছে একজনই, এত শক্ত কেন? আমরা 24 জন ধরে ধস্তা ধস্তি করি, অথচ চাদর খুলতে পারি না। হযরতে আলী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ আমার সাথে এরা ধস্তা ধস্তি করবে, আমার নবী 2 পা মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার 18 কোটি মুসলমান, এখান থেকে শুধু শোনা না, সুবহানাল্লাহ পড়া না। আজ এই আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে, মুসলমানদেরকে দেশ থেকে যদি আপনি একটু এগিয়ে দেওয়ার জন্য কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, আর আলেমরা যদি নির্বিঘ্নে একটু এগিয়ে যেতে পারলে আল্লাহর বিধান নিয়ে, কিয়ামতে হযরত আলীর সাথে আপনি উঠতে পারবেন। আমি কি বোঝাতে চেয়েছি? অন্তত জ্ঞানী মানুষ তারা বুঝেছে না? ঠিক আন্দাজে বলবেন, বুঝেছেন আপনি এই কথার লোড কত জানেন? আজ আমাকে কোরআনে কারীম প্রচার করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি পথগুলো আপনারা একটু নাড়াচাড়া দিয়ে, একটু ধস্তাধস্তিও যদি কারো সাথে করা লাগে, করে এগিয়ে দিতে পারতেন। আমি যেহেতু নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী, কিয়ামতে আপনি হযরত আলীর সাথে উঠতে পারতেন। এতটুকু ধস্তাধস্তি করা যাবে না? আমি আশা করি আপনি বুঝে কাজে লাগাবেন। হযরতে আলী চিন্তা করলেন, ওরা না জেনে যদি কোপ দিয়ে দেয়, হয়তো আমার মরণ হবে না, আমি ক্ষত বিক্ষত হয়ে যাব। তাড়াতাড়ি করে চাদরটা ছেড়ে দিলেন। হযরত আলী পরবর্তীতে জানিয়েছেন, আমি যদি ওই দিন চাদর না ছাড়তাম, ওরা 24 জন না, 24,000 যুবক যদি টান দিত, চাদর খুলতে পারতো না। কি একটা শক্তি এসে আমার হাতের ভেতরে ভর করেছিল, আমি নিজেও জানি না। আজ আলেমদের পক্ষে, এদেশে ইমানদারদের পক্ষে যদি আপনি একটু ধস্তাধস্তি করতে চান, আল্লাহর কসম আপনার এই দুর্বল হাতকে সবল করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে। উনি খুলে দিলেন।
মুখ দেখার পরে বলে, কে তুই? মোহাম্মদ কই? মোহাম্মদ কই আমি জানি না, তবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই। ওই যে টোপলা টোপলা বাঁধা আছে, নাম লেখা আছে, ওগুলো মোহাম্মদ আমাকে বসিয়েছে, ওগুলো তোমাদের আমানত, নিয়ে নাও। বলেন তো, যারা মারার জন্য এসেছে তাদের মাল নিয়ে আরো বাইরের দেশে পালিয়ে যাওয়ার কথা, এই কথা বলেন না কেন? এই জন্য আজ কয়দিন ইন্টারনেটে একটা কথা ঘুরছে, এদেশের ইসলামী আন্দোলনের একজন নেতা জানিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে অসৎ চরিত্রের মানুষগুলোর কাছ থেকে ক্ষমতা কেড়ে সৎ এবং দায়িত্বশীল মানুষের হাতে দিতে না পারবেন, ততদিন আল্লাহ রসুলকে মানা হবে না। আমরা চাই আবু জেহেলের মতো মানুষের মাথার উপর থেকে খাবারের ঝুড়ি নামিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় তুলে দিতে। হযরত ওমর খাবারের ঝুড়ি যখন পেয়েছিলেন, এর আগে ছিল যার কাছে, এ লোকটা থাকতে দুনিয়াটা জাহান্নাম ছিল আবু জেহেলের কারণে। অথচ একই খাবারের ঝুড়ি যখন হযরত ওমরের মাথার উপরে আল্লাহর নবী তুলে দিয়েছেন, কি অবস্থা তৈরি হয়েছিল? গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখতেন এলাকার মানুষের অবস্থান কি। আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তব কি তাকান। হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা যুবক মানুষ বের হয়, আবার প্রবেশ করে, বের হয়, আবার প্রবেশ করে। ওই লোকটার কাছে গিয়ে বলে, ওই কে তুমি? বারবার ঘরের ভেতরে যাও, বের হও। লোকটা বলে, পথিক, আমি তো এই বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলে, ভাই ভুল হয়ে গেছে, আপনি তো বারবার বের হচ্ছিলেন, এই জন্যই তো প্রশ্ন করলাম। লোকটা বলে, পথিক, আমার মতো বিপদের দুনিয়ায় আর কেউ নেই। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে, অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায়, কি করবে, একটা ধাত্রীও আমার কাছে নেই। হযরত ওমর বলেন, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। ও বাংলার দায়িত্বশীল মানুষগুলো, আমি বারবার 1628 জন মানুষের নাম এমনি বলছি না, সত্যি সত্যি কোরআন আমি হাতে নিয়ে মাথায় নিয়ে বলছি। ইসলামী আন্দোলনের যে নেতা এই কথা বলেছে আজ কয়েকদিন আগে, সত্যি যদি সব দায়িত্বশীল মানুষগুলোকে আমরা এই কাজের ভাগ দিতে পারতাম, আল্লাহর কসম আমার মনে হয় এই দেশে একজন মেম্বারকেও এরকম চরিত্রের পাওয়া যাবে না। সে দেশের প্রধানমন্ত্রী, সে বলছে স্ত্রীকে, জান্নাত আল্লাহ বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। তারা মানুষের খেদমতের ভেতরে জান্নাত দেখতে পেত, আর আমরা মানুষের 12টা বাজানোর ভেতরে জান্নাত দেখতে পাই। স্ত্রী বিষয়গুলো নিলেন, তোলা, ন্যাকড়া, তেল, আগুন, যা নেওয়ার নিয়ে বাড়িতে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দিন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই লোকটা বলছে, ইন্না লিল্লাহ। কি গো ছেলে তোমার, তুমি আলহামদুলিল্লাহ বলো না? আমি একজন পথিক, আমি আলহামদুলিল্লাহ বললাম। লোকটা হাঁ করে আছে, বলে, খলিফা, সত্যি কি আপনি? কি বললো মেয়ে লোক ভেতর থেকে, যে আপনি নাকি খলিফাতুল মুসলিমিন। আমি তো জানি দেশের খলিফা হযরত ওমর, আপনার নামে কথা বললো কেন? হযরত ওমর বলে, ভাই আমি সেই অধম। লোকটা কিছু টাকা, কিছু দেরহাম পকেট থেকে বের করে হযরত ওমরের হাতে দিলেন। ডাক দিয়ে বলে, খলিফা, রাতের বেলা আমার স্ত্রীর খেদমত করানোর জন্যে যে ধাত্রী, যে নার্স, যে সেবিকা নিয়ে এসেছিলেন, এই টাকাগুলো তারে দিয়ে দিয়েন। হযরত ওমর টাকা ফেরত দিয়ে বলে, ভাই, রাত 2টা 3টা গভীর রজনীতে তোমার স্ত্রীর খেদমত করানোর জন্যে
যে মেয়ে লোককে নিয়ে এসেছি। ও মেয়ে লোকটা কোনো ধাত্রী না, পেশাদার নার্স না, সেবিকা না, ওটা আমার নিজের স্ত্রী। কোথায় পৌঁছিয়েছিলেন বলেন? অথচ এই লোকটা টপ টেরর ছিল, ওর নাম শুনলে মানুষ না খেয়ে থাকতো, এরকম বল। সন্তানরা যদি খাবার না খেত মক্কা মদিনায়, মায়েরা বলতো হা হুনা ওমার, ওমর আসতেছে, ভয়তে খাবার খেয়ে নিত। এইরকম একটা ডেঞ্জার, এরকম একটা টপ টেরর মানুষকে আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন? নিজের স্ত্রীকে দিয়ে রাত 2টার সময় মানুষের খেদমতের জন্য নিয়ে যাচ্ছে, যে আল্লাহ জান্নাত বিক্রি করেছে, জলদি চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস ওই সময় জন্মিয়েছে 3 দিনের ভেতরে যেহেতু আমার মরণ হবে না নবীর সাথে দেখা করার আগে, সুতরাং ওরা যা বলে আমি সব হজম করে নিলাম। বিশ্ব নবী ওখান থেকে চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে, দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ত। বাড়ির ভেতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, মাত্র একবার ডাক দিয়েছে রাত 2টা-3টার সময়, তুমি কি ঘুমাওনি? হযরতে সিদ্দিক আকবর বলেন, হে নবী, 6 মাস আগে আপনি আমাকে একটু টাচ দিয়েছি, করা লাগতে পারে। আপনি বলেননি যে তোমাকেই নিয়ে যাব, আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, হয়তো তোমাকে নিতে পারি। এই পারি কথা শোনার পর 6 মাস আমি আর বিছানায় ঘুমাইনি। যতটুকু জিনিস নেওয়া যায় ওগুলো নিয়ে আমি নিজেই এই বিছানার সাথে হেলান দিয়ে প্রতিদিন ঘুমাই। আল্লাহ পাক বলেন, এভাবে যদি আমার রাসূলকে তোমরা ভালোবাসতে পারো, কি করব আমি জানো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো ইত্তেবা অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ বলছি জীবনের অপরাধ শুধু মাফ করব না, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, নেকি দিয়ে পাল্টিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবরকে নিয়ে নবীজি চলতে লাগলেন। বিশাল যে ঘটনা আছে আমি সামারাইজ করছি, এই কারণে কয়েকটা শিক্ষা এবার বের করব। হযরতে আবু বকরকে নিয়ে যেখানে তিনি গারে সরে 3 দিন ছিলেন, কত ষড়যন্ত্র হয়েছিল, একটা ষড়যন্ত্র কাজ হয়নি, সব আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কেন বাঁচালেন? এখানে প্রশ্ন আসতে পারে, কেন বাঁচালেন? সুরাকার স্রোত ধরে এসেছিল, কত রকমের কায়দা করেছে, আল্লাহ সব জায়গা থেকে তাকে বাঁচালেন একটাই কারণ, বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যা নাযিল করেছি এই বিধান যদি আপনি প্রচার করেন, তাবলীগ করেন, মানুষকে জানানোর ব্যবস্থা করেন, বিপদ আপদ আসবে, আমি আল্লাহ আপনাকে নিজে বাঁচাবো। যেই দিন থেকে নবী যেটার তাবলীগ করা আরম্ভ করেছেন, 82 বার তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে ইহুদিরা, একবার হত্যা করতে পারে নাই, প্রত্যেকবার বাঁচিয়েছে কে? ও বাংলার মুসলমানেরা, আজ যদি আল্লাহর কোরআনের সূরা মায়েদার এই 67 নম্বর আয়াত আমরা হক আদায় করে পালন করি, প্রচার করার সিদ্ধান্ত নেই প্রত্যেকে, আল্লাহর কসম বিপদ আপদ আসবে, আমার আল্লাহ নিজের দায়িত্বে বাঁচাবে। মক্কা থেকে যাওয়ার সময় সোহফা নামক একটা জায়গা, ওখান থেকে মদিনা মক্কার দিকে তিনি ঘুরলেন, কাবা শরীফের দিকে ঘুরিয়ে বললেন, কাবা, আমার মন চাচ্ছিল না তোকে ছেড়ে চলে যায়, আমার মন চায় তোকে খেদমত করতে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না। নবীজিকে আল্লাহ ওই সময় একটা আয়াত নাযিল করে সান্ত্বনা দিয়েছিলেন। বাংলার 96% মুসলমানেরা কোরআনে যারা বিশ্বাস করো, এই আয়াতটা শুনে মনে সান্ত্বনা নিয়ে যাও,
ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। এই সূরা কসসের 85 নম্বর আয়াত। এ কোরআনের আইন মানা আপনার জন্য ফরজ। এ কোরআন মানার কথা বলতে গিয়ে আজ আপনাকে দেশে থাকতে দিল না, ওরা দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিচ্ছে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, সেখান থেকে আপনাকে বিদায় করে দেওয়া হচ্ছে, এই জায়গায় আপনাকে আমি ব্যাপক ক্ষমতা দিয়ে নিয়ে আসব। বিশ্বাস যদি কোরআনের উপরে করে থাকেন, অত্যাচার জুলুম নির্যাতন যত বাড়বে তত তাড়াতাড়ি এ কোরআন বাংলাদেশে কায়েম হয়ে যাবে। মেয়েদের সন্তান যখন হয় প্রথমেই কিন্তু চলে আসে না, প্রথমে পানি আসে, এরপরে রক্ত আসে, এরপরে সন্তানের মাথা। 53 বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমাদের পানির মতো জীবন কাটছিল। এরপরে এই কয়েক বছরে আমরা তামাম দুনিয়ায় দেখতে পাচ্ছি মুসলমানদের রক্ত ঝরছে। এই কথা বলে না কেন? বাংলাদেশে ঝরছে না? কত মানুষ গুম হয়ে গেছে, খুন হচ্ছে বিনা কারণে, বছরের পর বছর আটক আছে, রক্তক্ষরণ হচ্ছে হৃদয় দিয়ে, তার স্ত্রীর, তার মার, তার সন্তানের। আমারও বিনা কারণে যারা 3টা বছর কষ্ট দিয়েছে, আমার স্ত্রী থেকে দূরে, মা বাপ থেকে দূরে, আমার ছোট মেয়েটা এখন আমার চেনে না, কারণ ওরা 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর 4 বছর। আমার কাছেও আসেন, আমার চেনেও না, মনে করো আলাদা হুজুর। হ্যাঁ, জেল থেকে বাড়ি যেদিন আসলাম আমার বলছো, হুজুর আমাদের বাড়ি চলেন। আমাদের বাড়ি চলেন মানে ও মনে করছো অন্যান্য সময় তো হুজুররা আসে দেখা করার জন্য, মনে হয় ওরকম আর একটা হুজুর। হুজুর আমাদের বাড়ি চলেন। আমার মেয়ে থেকে আমার এই দূরত্বটা যারা তৈরি করে দিলেন, আপনার সন্তান, আপনার বউ, আপনার মা বাবা থেকে আল্লাহ কয়েকদিন পর আপনাকেও দূরে সরিয়ে দেবে। আমাকে যেখানে থাকতে দেন না, যেতে দেন না, এ পাশের জেলা সাতক্ষীরা, কোথায় বাড়ি ভদ্রলোকে জানি না, এসেছে দায়িত্বে জেলার, এসেই কোরআনে কারিমের কয়েকজন আলেমের নাম নিয়ে বলেছে, এরা ঢুকলে আমি এদেরকে মেরে ফেলবো, গ্রেফতার করবো। জেলা কি তোমার বাবার নাকি? চেয়ার পেয়ে কি হনুরে হনুমান হয়ে গেছে। বরদোয়া তো করা লাগে না, মুসাফির অবস্থায় এমনি মুখ দিয়ে চলে আসতেছে। যাদের কারণে বাংলাদেশ আমি কোরআন প্রচার করতে পারি না, প্রথমে দোয়া করলাম, আল্লাহ হেদায়েত দাও। যদি তোমার এলমে জানা থাকে যে ওগুলো আর ভালো হবে না, ওগুলো তাড়াতাড়ি ক্যান্সার তুলে নাও। কারণ 3টা বছর বাইরে থাকলে আমার মনে হয় আরো 150 মানুষ মুসলমান হইত। 4-5 বছরে 151 জনের উপর আমি মুসলমান বানিয়েছিলাম। 3 বছর আর বেশি হইতো না। এ বের হওয়ার পরও কয়েকজন হয়েছে। আমার চেহারাতে কি হয় বলেন? 3 বছরের প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আমার দোয়া ছিল এটা, আল্লাহ যদি মুক্ত বাতাসে আমারে নিয়ে যাও, তোমার বান্দা বান্দীদের কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বোঝাতে পারি, আর ওরা যেন সহজে বুঝতে পারে, সেই তৌফিক আমাকে ভিক্ষা দিও। আল্লাহ আমাকে দিয়েছে। আমি অল্প সময় কথা বললেও মানুষ বোঝে যে আমি বোঝাতে চাই কি। বোঝা যাচ্ছে না? আজ যারা আমরা বিভিন্ন কায়দায় দূরে সরে যাচ্ছি, আল্লাহর কসম, লা রাদ্দুকা ইলা মাআদ তাকিদ দিয়েছেন আল্লাহ। অবশ্যই আপনাকে আমি এই জায়গায় বড় ক্ষমতা দিয়ে ফিরিয়ে নিয়ে আসব। আমি ওই আয়াতের উপর 100 ভাগ বিশ্বাস করে জানাচ্ছি, এদেশে আবার ইসলামের গতি সঞ্চার হবে, কালেমার পতাকা আবার উড়বে, আবার আলেমদের জন্য বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী ওখান থেকে গেলেন। এই যে আয়াতগুলো নাজিল হয়েছিল 88টা, কয়টা? তার ভেতরে 76 নাম্বার আয়াতটা গুরুত্বপূর্ণ। এখানে 8টা ভাগ করা আছে। কণ্ঠটা যদি সাপোর্ট করতো আর আল্লাহ যদি ছেড়ে দিত, আমার মনে হয় পুরা 8টা বিষয় যদি তাফসীর আকারে কথা বলতে পারতাম আরো সহজ হতো বোঝা। যদি একটা শুধু টাচ দিচ্ছি, নবীজিকে আল্লাহ কারুনের ঘটনা শোনালেন কেন? আমি যারা মুফাসসির আছে, যারা তাফসীর পড়তে পারে তাদের বলছি, 42টার উপরে আমি তাফসীর দেখেছিলাম ভার্সিটিতে থাকাকালীন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ এত কথা বলতে বলতে কারুনের কথা বললেন কেন নবীকে? কারণ এই পৃথিবীতে বিশ্ব নবী সহ যত নবীকে ইসলাম প্রচারে বাধা দিয়েছে, থাকতে দেয় নাই দেশে, অধিকাংশগুলোই ছিল ক্ষমতাওয়ালা আর টাকাওয়ালা।
আল্লাহ আগে ক্ষমতাওয়ালা ফেরাউনের নাম, হামানের নামে কিছু কথা বলেছেন, এবার শুরু করেছেন কারুনের নাম। এই জন্য টাকাওয়ালা যারা আছেন তাদের টাকাগুলো আজ ব্যয় হচ্ছে কোথায় একটু খেয়াল করেন। না জানি আপনার হাসর আবার কিয়ামতে কারুনের সাথে হয় কিনা। এই কথা বলেন না কেন? পৃথিবীতে সন্তান আসার সময় আমরা যখন দেখি পানি আসার পরে মায়ের লজ্জাস্থানে রক্ত আসে, 53 বছরে তো ভালো হয় পানির মতো জীবন চলছিল। তাম দুনিয়ায় যেহেতু রক্ত ঝরা আরম্ভ হয়েছে, বিশ্বাস করতে পারি ইসলাম নামক সূর্য সন্তান দুনিয়ায় আসতে আর বেশি দিন দেরি হবে না। কিছুদিনের ভেতরেই শুনতে পাবেন প্যালেস্টাইন স্বাধীন হয়ে গেছে ইনশাআল্লাহ। কিছুদিনের ভেতরে দেখতে পাবো বাংলার এই জমিনটা কোরআন দিয়ে চলছে ইনশাআল্লাহ। 53 বছর বিভিন্ন মানুষের আইন দিয়ে চলেছে, আমরা দেখেছি, কাঙ্ক্ষিত মানে শান্তি পাইনি। এইটা দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় ওইটা দেখতে বাকি আছে। এক কথা বলে না কেন? 17 দিন ছিলাম আমি কয়েকদিন আগে মক্কা মদিনায়, ওখানে ইসলাম 100 ভাগ নেই, 70 ভাগ আছে। এতটুকুতেই যে শান্তি 17 দিনে পেলাম, পুরা 100 ভাগ থাকলে, পুরা 100 ভাগ থাকলে জান্নাত হয়ে যাবে। কি কথা বলেন? আল্লাহ যেন অন্তত চর্ম চোখে দেখে মরার তৌফিক দেন যে কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে। বলেন আমিন। তখন দেখতে পারবেন যে জান্নাত কারে বলে। কোনো অভাব নেই আমাদের। কিসের অভাব? বাংলাদেশের ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, শুধু সরকার যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের মাধ্যমে এটা যদি শুধু কালেকশন করে, যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমার মনে হয় আরো 5 ডবল রাস্তা বানানো সম্ভব। 4-5 বার পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ না জানি পড়ে যাই কিনা। ডেলিভারি রুট। এই জন্য টাকাওয়ালাদের কথা আল্লাহ নবীকে শোনালেন, হে নবী, এরা শত্রুতা করার মাধ্যমে আজ আপনি দেশে থাকতে পারলেন না। টাকাওয়ালা দুনিয়ায় যারা ছিল তাদেরকে আল্লাহ এখানে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? এই 5টা বিষয়ে সতর্ক থাকবেন। আমার শরীর আর কণ্ঠ দুই দিকে তাকিয়ে আমি আর এগোতে পারছি না, কথা বললেই কথা বের হচ্ছে না, খুব কষ্ট করে চাপ দিয়ে কথা বলা লাগছে। তাফসীর আকারে কথা বলতে গেলে আয়াতে কোটি কোটি কথা আছে, এরকম 2 ঘন্টা 1.5 ঘন্টা না। আগামীতে আসলে শীতের সময় নিয়ে আসেন, এই মাহফিল গরমের সময় হয় না। শীতের সময় আমি যেহেতু এখন বাইরে আছি, আল্লাহর ওলিরা যদি ভেতরে না দেয়, তো বাইরে থাকলে অন্তত শীতের সময় দাওয়াত নেবেন, আসবো ইনশাল্লাহ। এই ভাইয়ের মাদ্রাসা একটা মাহফিল আছে এই পাশে, শীতের সময় দিয়েছি ইনশাল্লাহ, ওই সময় কথা বলবো। আমি জেলখানায় বসে মেয়েদের উপরে পরকীয়া প্রেম যারা করে তাদের উপরে বইগুলো লিখেছিলাম, 2টা বই। আজ যারা পারিবারিক জীবনে শান্তিতে নেই, মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে, স্ত্রী 2-3 সন্তান রেখে চলে যাচ্ছে, এই পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান 19টা। কয়টা? এই বইটা নিয়ে যাবেন এখান থেকে মোনাজাতের পরে, স্ত্রীকে, মেয়েকে, বউকে, বোনকে, মাকে পড়াবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। বহু কষ্ট করে সে ঢাকা থেকে রাজশাহী থেকে নিয়ে এসেছি, এটা নিয়ে যাবেন। আমি জেলে বসে বসে রেকর্ড করেছিলাম। এটা নিয়ে যান, কাজে লাগবে, অন্তত পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.